إن الحمد لله ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য, তার দ্বীনের কথা শোনার জন্য, শোনাবার জন্য সমবেত হওয়ার তৌফিক যে দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে আছেন আমাদের দ্বীনী ভাইয়েরা, উলামায়ে কেরাম, তারা আপন আপন জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবার ইলমে, আমলে, দ্বীনে, দুনিয়ায়, দাওয়াতে আল্লাহ বরকত দান করেন এবং আমাদের সকলকে একসাথে হয়ে মিলেমিশে, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের অনুসরণে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, অথবা মুসলিম ভাই বোনদের ওপর, জাতির ওপর না, মোটেই না। এই ধ্যান ধারণা যদি থাকে তাহলে আমার আমলে, দাওয়াতে ত্রুটি রয়েছে। ইখলাস পরিপন্থী বিষয়। এমন নুন আলাইকান আসলাম, ইসলাম গ্রহণ করে নিউ মুসলিমরা, বেদুইনরা, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তারা এসে ইহসানের কথা বলে, খোঁটা দিয়ে থাকে, বলে থাকে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ভালো মানুষ হয়েছি, আমরা আপনার অনুসারী হয়েছি। উল্লাহ তামান্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলামের এহসানের কথা আমাদের সামনে বলতে এসো না। ওয়ালিল্লাহু ইয়ামান্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, এহসান করেছেন। আনহাদাকুমুল ঈমান, যে তোমাদেরকে ঈমান ইসলামের জন্য তৌফিক দান করেছেন। এই কথার ভিত্তিতে বোঝার চেষ্টা করুন যে ঈমান ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাওয়া ইলাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতে কেউ যদি সুযোগ পান, সীমিত আকারে সুযোগ পান, যে কোনো স্তরে আপনি থাকেন না কেন, যদি সুযোগ পান, একজন দুইজনকে যদি আল্লাহর রাস্তায় লাগিয়ে দিতে পারেন, জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পারেন, তো মনে করবেন যে এটি আল্লাহর এহসান আপনার ওপর, আমার ওপর, যে আমার ওসিলাতে কিছু লোক জান্নাতের রাস্তা ধরেছে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন এই মন মেজাজ নিয়ে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করেন। দ্বীনের খেদমতে আল্লাহ যদি মনোনয়ন দান করেন, নির্বাচন করেন, আপনাকে, আমাকে, আপনার পরিবারটাকে ঠিক করতে পেরেছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিক করতে পেরেছেন, আপনার ছেলে মেয়েকে ঠিক করতে পেরেছেন, জানবেন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের এহসান, যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। অনেকেই ক্ষেত্রে চেষ্টা করে ব্যর্থ, মানসিক, শারীরিক, পারিবারিক অশান্তিতে রয়েছে, আযাবে রয়েছে, স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, তাদেরকে সোজা করতে পারেনি। এই তো আল্লাহর ইহসান যে আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসল বিষয়, আমার ডক্টর আতিকুল্লাহ আমার খুব প্রিয়জন এবং খুব ভালোবাসার মানুষ। মদিনায় যখনই যেতাম এমন কোনোবার মনে হয়নি যে মদিনায় তার বাসায় আমাকে দাওয়াত দেয়নি। তো তার আন্তরিকতা, ইখলাসের ভিত্তিতে আমি এখানে বিশেষ করে, আর তার সাথে যেসব আরও আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের খাতিরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাতিরে সবকিছুর ওপর এখানে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। একটি গুরুত্বপূর্ণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। বিষয়টির দুটি দিক রয়েছে, মানে পেশ করার জন্য, পরিবেশনের জন্য। একটি দিক হচ্ছে ইলমি দিক,
এলমে দিক থেকে যদি আলোচনা করি তো সাধারণ মানুষের অনেক বিষয়গুলি দ্বারা বেশি লাভবান হবেন না। তার জন্য পরিবেশ প্রয়োজন উলামায়ে কেরামদের, অথবা মাদ্রাসার যারা মোটামুটি সিনিয়র ছাত্র যাদের অতটা বোঝার মতো ক্ষমতা আছে, আর যেমন সেমিনারগুলো হচ্ছে সেসব ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে সাধারণ মানুষের সবাই যেন উপকৃত হয়, সর্বস্তরের লোক, ক্লাস 1 পড়া লোক থেকে শুরু করে একবারে মাস্টার পিএইচডি করা লোক, সকল স্তরের মানুষের জন্য যেন উপযোগী হয় ওইভাবে আলোচনা করা। আমার নিয়মটা ওই রকমই। এই জন্য আমার কথা শিক্ষিত বুঝে, অশিক্ষিত বুঝে। আমি কখনো ভাষার অলঙ্কারের জন্য চেষ্টা করি না, আর নিজের কোনো আর কিছু দেখাবার চেষ্টা করি না, বরং মানুষের যাতে করে দেমাগে অন্তরে কথাগুলি নামিয়ে দিতে পারি এই চেষ্টাটা সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ইখলাসে তৌফিক দান করেন, ইখলাসকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এতে বরকত দান করেন। তো এই জন্য আমি মাঝামাঝি করে কথাটি বলবো। কিছু ইলমি কথাও চলে আসতে পারে, কিন্তু খুব হালকা সহজ ভাষায় বলবো, আর সাধারণ ভাষায় কথা বলবো, যাতে করে আপনার বাস্তব জীবনে আমার কথাগুলির বাস্তবায়ন হয়। আপনি বাস্তব জীবনে যাতে করে সেগুলি ফলো করতে পারেন, সেগুলি অনুসরণ করতে পারেন, সেগুলিকে আমলে নিয়ে আসতে পারেন। বিষয়টি হচ্ছে চরমপন্থা ও শিথিলতা বনাম মধ্যম পন্থা। তার মানে চরমপন্থা আর শিথিল পন্থা, দুটো পন্থা রয়েছে। চরমপন্থা মানে এক শক্ত হয়ে যাওয়া, বেশি কঠিন হয়ে যাও, চরমপন্থা। এটা একদিকে প্রান্তিকতা, এক কিনারায় চলে যাওয়া। আরেকটা হচ্ছে শিথিলতা, এটা হচ্ছে আর একটি প্রান্তিকতা। আর মাঝখানে হচ্ছে, মাঝখান মানে মধ্যম পন্থা। মধ্যম পন্থা যেমন সামনে দিয়ে যে আমাদের এই সড়ক যাচ্ছে, রোড যাচ্ছে, একটা রোড রাস্তা চলে যাচ্ছে, আর দুই দিকে কি আছে? নিঃসন্দেহে দুই দিকে কি আছে? গর্ত আছে, হ্যাঁ, বন জঙ্গল আছে। যখন আপনি চলবেন, আর যত দ্রুত চলবেন তত বেশি আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনি এই মধ্যম পন্থা থেকে, এই সড়ক থেকে ডানে অথবা বামে নেমে না যান। যেমন ডানে নামলেও দুর্ঘটনার শিকার, আর ক্ষতিগ্রস্ত হবেন, হয়তো শেষ হয়ে যাবেন, আপনার সবকিছু শেষ হয়ে যাবে। বামে যদি নেমে যান বা নামিয়ে দেন গাড়ি, হ্যাঁ, যত দ্রুত বেগে আপনি চলবেন, দেখেন এই জন্য যত দ্রুত বেগে আপনার যানবাহন রয়েছে তত বেশি তাতে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে বাঁচার কোনো চান্স নেই। তো ঠিক ওই রকমই হচ্ছে মধ্যম পন্থা আর শিথিল পন্থা, চরম পন্থা। শিথিল পন্থা প্রান্তিকতা, এক সাইড, এক কিনারা, আর চরম পন্থা হচ্ছে এক সাইড। মধ্যম পন্থা হচ্ছে এই যে সড়ক, আপনার জাতীয় সড়ক ধরেন একটি রাস্তা, তার উপরে চলে যাচ্ছেন আপনি। যদি চলে যান তো গন্তব্য স্থানে যেদিকে যাওয়ার উদ্দেশ্যে আপনি বেরিয়েছেন সহি সালামতে পৌঁছে যাবেন। কিন্তু ডানে নামলেও আপনি গন্তব্য স্থানে পৌঁছিতে পারবেন না, বামে নামলেও গন্তব্য স্থানে পৌঁছিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এই বিষয়গুলি বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। কোরআনে একটি ভাষা বর্ণিত হয়েছে গোলু বলে। গোলু, গোলু মানে চরমপন্থা। তার মানে যখন চরমপন্থা, গোলু বাড়াবাড়ি, বাড়াবাড়ি যখন আছে তার মানে ছাড়াছাড়িও আছে। দুনিয়াতে যখন ভালো মানুষ আছে তার মানে মন্দ আছে, মন্দ আছে। আলো যখন আছে তো অন্ধকার অবশ্যই আছে, ঠিক ওই রকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে গোলুর কথা বর্ণনা করেছেন। এই গোলুর বিষয়ে, এই বাড়াবাড়ি সম্পর্কে দু একটি আয়াত আপনাদের সামনে পেশ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করব, আর তারপরে আমার আলোচনাটি যদি সময় সাথ দেয় না, আর এতে যদি সময় সংকীর্ণ হয়ে যায়, সংক্ষেপে হলেও 10টি পয়েন্টে আমি বাস্তব জীবনে যাতে করে এই বিষয়গুলি ফলো করতে পারেন, এবং আপনাদের জীবনে যে প্রান্তিকতা রয়েছে, হয় আপনি শিথিলতা রয়েছে আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে, অথবা আপনার ছেলে মেয়েদের মধ্যে, আর না হলে চরমপন্থা রয়েছে,
এগুলো থেকে সতর্ক সাবধান হয়ে নিজেকে সংশোধিত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হুদের ৮ নম্বর ১১২-তে, ফাস্তাকিম কামা উমিরত, তুমি সোজা পথে চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, যেমন তুমি আদিষ্ট হয়েছে। মুফাসসিরিনগণ বলেছেন যে কোরআনে কারীমের সবচেয়ে কঠিন আয়াত হচ্ছে এটি, কঠিন নির্দেশ, খুব শক্ত নির্দেশ। তরজমা করলাম, হয়তো ভাবলেন যে এমন কোন কথা আছে, ফাস্তাকিম কামা উমিরত, যেমন আদেশ দেওয়া হয়েছে তেমন সোজা চলো। মানুষ নিজের সুবিধা মতো ধর্মকর্ম পালন সবাই করে, মুসলিমরা নিজের সুবিধা বুঝে ধর্মকর্ম সবাই পালন করে। যেটা নিজের সুবিধার সেটা নিয়ে নিল, যেখানে অসুবিধা, যেখানে কষ্ট লাগছে, হ্যাঁ, আর যেখানে শরীরকে কষ্ট লাগছে, যেখানে পয়সা লাগছে, যেখানে কুরবানি দিতে হচ্ছে, যেখানে ঘুম ডিস্টার্ব হচ্ছে, সময় আমার অন্যদিকে লাগাবো, পয়সা ইনকাম হবে, এদিকে কিছু পাবো না, এদিকে বেনিফিট, ওইদিকে বেনিফিট নেই, সেখানে নিজের মতো ধর্মকর্ম করছে। আল্লাহ বলছেন এটা চলবে না, ফাস্তাকিম কামা উমিরতা। আর হুকুমটি কাকে, নির্দেশটি কাকে, কে বলতে পারে? মাদ্রাসার ছাত্র। ১ নম্বরে প্রথম আদেশ করা হয়েছে কাকে? কোন মাদ্রাসার ছাত্র নেই সামনে? তরজমা বোঝেন না। ফাস্তাকিম, হে নবী, এক বচন, তুমি সোজা পথে চলো, সোজা চলো যেমন তোমাকে আদেশ করা হয়েছে। মানে আমার আদেশ মোতাবেক তোমাকে চলতে হবে, তোমার খেয়াল খুশি চললে হবে না। আমি তো সোজাই চলছি, আমি তো ভালোই চলছি, এটা করলে হবে না। তোমাকে যেমন আদেশ করা হয়েছে পদে পদে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সেইভাবে তোমাকে সোজা চলতে হবে। সবচেয়ে কঠিন কথা। দেখেন, কোনো একদিন ঘুম ভেঙে গেছে, ফজরে চলে গেলেন আপনি, আর কোনো একদিন রাত 2টার সময় ঘুমাইলেন, সুতরাং আজকে থাক, উঠবো না, ওই সকালে উঠে যখন সকাল 9টা 10টায় নাস্তা পানি করবো বা ডিউটি যাবো তখন পড়ে দেবো। এইরকম নামাজি তো অনেক আছে। হ্যাঁ, সুবিধাবাদী মুসলিম, অধিকাংশ সুবিধাবাদী মুসলিম সমস্ত ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, সমস্ত ইবাদতবন্দির ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, হ্যাঁ, আর আপনার হালাল হারামের ক্ষেত্রেও সুবিধাবাদী। অনেক ক্ষেত্রে না, এটা হালাল, এটা হারাম, হ্যাঁ, কারণ ওইখানে আপনার স্বার্থে আঘাত লাগছে না। কিন্তু যখন আপনার স্বার্থে যখন এখানে আঘাত লাগছে, যে এখানে তো আমার রাস্তায় বন্ধ হয়ে যাবে, রুজির রাস্তা বন্ধ হয়ে যাবে, সেখানে আপনি তখন আপনার সুবিধা মতো ধর্মকর্ম করছেন, আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন ব্যাখ্যা করে নিচ্ছেন, আপনি বিভিন্ন তাবিল করে নিচ্ছেন আপনি, আর তারপর সেটাকে হালাল করে ফেলছেন। ইত্তেবাউল হাওয়া, এটি কুপ্রবৃত্তির অংশ। ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন করে আদেশ করা হয়েছে ওইভাবেই তোমাকে সোজা চলতে হবে। ওয়ামান তাবা মাক, আর তোমার সাথে যারা তওবা করে ইসলাম গ্রহণ করে এসেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তারাও যেন ওইভাবে সোজা চলে যেইভাবে আদেশ করা হয়েছে তোমাকে। ওয়ালা তাতগাও, তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। সীমানা, বর্ডার যে রয়েছে, বর্ডার ক্রস করিও না। রাস্তা রয়েছে, রোড রয়েছে, রোড রাস্তার নিচে নামিও না, এদিকেও নামিও, ওইদিকেও নামিও না। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তাকে কি বলা হয়েছে সূরা ফাতিহাতে, কে বলতে পারে? সিরাতে মুস্তাকিম। কতবার দোয়া করছেন এই দোয়া, কতবার দোয়া করছেন চিন্তা করুন তো দেখি। 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজে 17 বার সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ঠিক না? আর তারপরে 12 রাকাত, হ্যাঁ, সুন্নাতে 12 বার পড়লেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর তারপরে বেতন তো 12 আর 17 কত হইল? তাড়াতাড়ি হিসাব করে বলেন, কত? 29। 1 রাকাতও যদি বেতন পড়েন তাহলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। আর যদি কেউ তাহাজ্জুদ পড়ার লোক হন তাহলে আর 10 বেড়ে গেল, ঠিক না? তাহলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত সালাত পড়েছেন। আর সালাতুদ দুহা মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে ছেড়েছেন। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 রাকাত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দৈনন্দিন সালাতের আমল সেটা 40-এর বেশি ছিল না। এখানে আমার আলোচনা একটি পয়েন্ট আসবে যে ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও বাড়াবাড়ি ছাড়াছাড়ি,
চরমপন্থা, শিথিল পন্থা। আর এটা মুসলিম সমাজে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সোজা চলতে বলেছেন, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কোরআন কারীমের দুটো সূরাতে, সূরা নিসা এবং সূরা মায়েদার দুটো আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলি কিতাব, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, চরমপন্থা অবলম্বন করিও না, অতিরঞ্জন করিও। লা তাগলু ফি দীন, ধর্মের ক্ষেত্রে, ধর্ম দ্বীনের ইলমকে শামিল, আমলকে শামিল, দাওয়াকে শামিল, মুসলিম জীবনের সার্বিক ক্ষেত্রকে শামিল, সমস্ত জীবনকে শামিল। জীবনের একজন মুসলিম যদি সৎ নিয়ত রাখে, তার নিদ্রা, তার বিশ্রাম, তার খাওয়া দাওয়া, তার রুজি রোজগার সবকিছু আল্লাহর সন্তুষ্টি, তার কাজ, নেকির কাজ। ইহতিসাব করা লাগবে যে আমি হালাল রুজি অর্জন করার চেষ্টা করছি, উপার্জন করছি আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য, আমার ছেলে মেয়েদের প্রতিপালনের জন্য, আমার দায়িত্ব পালনের জন্য, আমার বৃদ্ধ বাবা মা যার জন্য, ইত্যাদি ইত্যাদি। আমি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি নিজে হালাল খাবো এই জন্য চেষ্টা করছি, আমি রুজি রোজগার করছি, সেটাও নেকির কাজ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুযে আহাদিকুম সাদাকা, সহবাস করেও সাদাকা রয়েছে। এতদূর পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন, হাত্তা লোকমা ইয়াদাউহা ফি ফি ইমরাতিহি, স্ত্রীর জন্য এক লোকমার ব্যবস্থা করেন, মানে লোকমা উঠিয়ে দেওয়া নাই। সে মাঝে মধ্যে আপনি বিনোদনের জন্য আর ভালোবাসা বাড়ানোর জন্য সেটা করেন, কিন্তু এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নাই। আপনি এক লোকমা খাবারের ব্যবস্থা করছেন আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, তাতেও যদি নেকির আশা থাকে, দুনিয়াদারির জন্য না, মানবতার খাতিরে নয়। আজকাল অধিকাংশ লোক মানবতার খাতিরে, সামাজিকর খাতিরে, পারিবারিক এটা হচ্ছে সিস্টেম, এইভাবে স্ত্রী ভরণ পোষণ দিতে হবে আর সবাই কি বলবে সেই জন্য, তারই কোনো নেকি পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটাকে সুন্দর করতে হবে, সৎ করতে হবে, প্রশস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ক্ষেত্রে গলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন কঠোরভাবে নিষেধ করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকে বাড়াবাড়ি, অতিরঞ্জন থেকে নিষেধ করেছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে রয়েছেন, সুনানে নাসাইতে হাদিসটি রয়েছে, আর ইবনে মাজাতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর, কঙ্কর যে মারতে হবে, হ্যাঁ, জামরাতগুলি, এই যে শয়তান বলে, এই যে শয়তান বললেন এটা চরমপন্থা, শয়তান বললেন বাড়াবাড়ি করলেন আপনি, শয়তান নয়, ওই যে শয়তানকে পাথর মারতে যাচ্ছে, হাজী সাহেব নাকি বলছেন। তো পাথর পোড়াতে বললেন মুজদালিফা থেকে আসার পথে রাস্তায়। আবার কিছু লোকেরা করে মুজদালিফায় এসে মাগরিব এশা বাদ দিয়ে আগে পাথর কুড়ানো শুরু করে। এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা হচ্ছে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ির নজির। এইরকম জীবনে অনেক আছে, অনেক আছে, বলে শেষ করা যাবে না। যে আমাদের মধ্যে এই যে বাড়াবাড়িগুলি রয়েছে আর ছাড়াছাড়ি রয়েছে, আর দুটোই যে গুমরাহি আর দুটোই যে ধ্বংসের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বিষয় সম্পর্কে বুঝার, জ্ঞান অর্জনের এবং সংশোধনের তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জন্য কঙ্কর কুড়িয়ে নিয়ে আসো। তো দেখছেন একটু বড় বড় নিচ্ছে হয়তো, তখন বললেন ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, সাবধান তোমরা ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। যে ছোট ছোট কঙ্কর নিতে বললাম, ফুটের দানার চাইতে সামান্য একটু বড়, আর বড় বড় একবার পাথর নিয়ে চলে আসলে যাতে কারো চোখ কানা হয়ে যাবে, কারো মাথা ফেটে যাবে, কারো আরো কিছু হবে, রক্ত ঝরবে, এমনটা যেন না হয়। বাড়াবাড়ি করিও না। অথচ সামান্য বিষয় ছিল, বিষয়টা তো সামান্য তাই মনে হচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের যেসব জাতিরা ছিল সেসব জাতিকে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে, বাড়াবাড়ি ধ্বংস করেছে। বাড়াবাড়ি কোনো ক্ষেত্রে চলবে না, যেমন বাড়াবাড়ি চলবে না তেমন ছাড়াছাড়ি চলবে না। এখন আরেকটি বিষয় এখানে বলি আমার পয়েন্টগুলি বলার আগে, সেটা হচ্ছে যে আমার সামনে অধিকাংশ আহলে হাদিস ভাইরা রয়েছে। সুতরাং বেদাতি সমাজে যেসব যে দোষ ত্রুটি রয়েছে বা রোগ রয়েছে, ধর্মীয় রোগ রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা আপনাদেরকে শুনিয়ে শুধু আপনাদেরকে খুশি করা হবে,
যেমন কিছু বক্তারা যারা পেশাদার বক্তা আসলো আর একবারে বেদাতীদের বিরুদ্ধে গরম গরম বলে চলে গেল, আর আহলে হাদিস ভাইরা বেনামাজি হলে খুব খুশি যে আজকে দিয়েছে মাজার পূজারীদেরকে, আজকে দিয়েছে ভালো করে একবার ডোজ দিয়েছে মিলাদিদেরকে, তাই না? খুব খুশি। এটা তো আমার উদ্দেশ্য নাই যে আপনাদের খুশি করবো, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সংশোধন করতে হবে। আপনাদের রোগগুলি কি আছে এই রোগগুলিকে নির্ণয় করতে হবে, আর তারপরে রোগের আপনার প্রেসক্রিপশন দিতে হবে, আর তারপরে আপনাদেরকে সেগুলি সেইভাবে সেবন করতে হবে, তাহলে রোগ ভালো হবে। আমি হয়তো প্রেসক্রিপশন ডাক্তারের মতো, ডাক্তার যারা ওলামা দোয়া তারা হচ্ছে ডাক্তার, চিকিৎসক, রোহের চিকিৎসা করে, কলবের চিকিৎসা করে, তারা শরীরের চিকিৎসা করে। শরীর নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, শরীরের জন্য লক্ষ লক্ষ টাকা কেন, জমি জায়গা সমস্ত ভিটে মাটি যদি বিক্রি করে দিতে হয়, হ্যাঁ, আর যদি কোনো ডাক্তার নিশ্চয়তা দেয় যে এই অপারেশন সাকসেস হবে এবং আপনার জীবনটা বেঁচে যাবে, না হলে আপনি মরে যাবেন, সবকিছু বিক্রি করে দিয়ে আপনি একবার ফুটপাতে নেমে যাবেন, তাহলে শরীরের কত যত্ন নিচ্ছেন, শরীরে কত গুরুত্ব দিচ্ছেন, শরীর পরিচর্যার ক্ষেত্রে কত গুরুত্ব দিচ্ছেন, আর কত খরচ করছেন এর জন্য। কিন্তু রুহের জন্য কি করছেন আপনি? আত্মার কি আহার দিচ্ছেন আপনি? কলবের সংশোধনের জন্য যে কলবের যে রোগগুলি রয়েছে এই রোগগুলি ভালো করার জন্য যে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আল্লাহর বোঝা তৌফিক দান করেন। তো আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের আহলে হাদিস সমাজে শিথিলপন্থীদের সংখ্যা অনেক, যাদেরকে আরবি ভাষায় মুরজিয়া বলা হয়, যেটা ডক্টর আতিকুল্লাহ ওয়াফাকাহুল্লাহ তিনি বললেন মুরজিয়া। মুরজিয়া মানে আমলের গুরুত্ব নেই তাদের কাছে, আমল না করলেও কোনো অসুবিধা নেই, আমল করেন আর না করেন, কালেমা পড়লেই সার্টিফিকেট পেয়ে গেলেন জান্নাতে, এরা হলো মুরজিয়া। তো জন্মসূত্রে আহলে হাদিস, আর আমরা অন্যদের মতো মাজারে যাই না, সিজদা করি না, আর আমরা ওইসব মিলাদ টিলাদ কেয়াম ওইসবও করি না, আমরা শবে বরাত ওই হালুয়া রুটি আর মরার নামে খানা ভোজ ওগুলোও করি না, আমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। অথচ আহলে হাদিস সমাজে পরিসংখ্যান নিয়ে আসেন, গ্রামে যান আর পরিসংখ্যান যেমন পরিসংখ্যান হয় ভোটার লিস্টের সময়, ওই রকম পরিসংখ্যান নিয়ে আসেন যে এই বাড়িতে কয়জন লোক বাস করে, কয়জন পুরুষ কয়জন মহিলা, আর কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কয়জন আধা নামাজি, আর কয়জন শুধু জুমা জুমা পড়ার নামাজি শুধু, আর এইরকম বাস জুমা পড়ে, হ্যাঁ বছরে 52টি জুমা পড়ে, আর 2টা ঈদ পড়ে, এইরকম লোকের সংখ্যা অনেক বেশি। আর মাঝে মধ্যে যদি মনটা চাইলো যে সবাই আছে চল মসজিদে চলে যাই, এই ভুলকি মোড়ে বসে আছে, চল মসজিদ মাগরিবটা পড়ে নি, ব্যাস পড়ে নি, না এসা আছে, ফজর তো নেই, আর জোহর নিজের সংসারের কাজে না ব্যবসা বাণিজ্যে, আসর ঘুমিয়ে এইভাবে জীবনযাপন করছে। অথচ নাম হচ্ছে সবচেয়ে চাইতে চমৎকার নাম, সেটা হচ্ছে আহলে হাদিস, কোরআন সুন্নাহ ওয়ালা। কথা বুঝতে পেরেছেন? না না, এটা হইলে হবে। আবার আহলে হাদিসে এমন কিছু লোক আছে যারা বিভিন্ন ক্ষেত্রে, ফতুয়ার ক্ষেত্রে, আর তারপরে ইলম না শিখে একবারে লেকচারে দাঁড়িয়ে যাওয়া, আর তারপরে শুধু দেওয়ার চেষ্টা করেন, নিজে কিছু ইলম শিখার চেষ্টা করেন না, শুধু দেওয়ার চেষ্টা করা, আর ব্যাস আমি জলসা করতে পারি, তো আমি ওই করতে পারি, আমি বক্তব্য দিতে পারি, আর আমি এই করতে পারি সেই করতে পারি, ভাইরাল হতে চাই। আজকাল ভাইরাল একটা রোগ হয়েছে, এই যেগুলো আছে না, এগুলো হচ্ছে ভাইরালের মাধ্যমে, এগুলো হচ্ছে মাধ্যম, এর মাধ্যমে জীবনে আমি মনে করিনি যে ভাইরাল হবো। 2005-এ যখন প্রথম এই ভিডিও আসলো, তখন ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনে অফিসে ভিডিও সিস্টেম আসলো, তখন ভিডিও শুরু হলো। না হলে আমার কাজ আলহামদুলিল্লাহ অডিওতে যখন চলছিল তখনই, আর এটা আমাকে উৎসাহিত করলো যে আমি দাওয়াতি কাজে কেমন করে আগ্রহী হইলাম। মূলত আমি একজন ভালো শিক্ষক ছিলাম, আমি নিজেকে বলছি আলহামদুলিল্লাহ। এই জন্য ভালো ছিলাম না যে আমি অনেক এলেমওয়ালা, এটা আবার বলছি না, কিন্তু আমি এতটুকু ছিলাম যে যেটুকু জানতাম ওইটুকু আমি মেহনত পরিশ্রম করে আমার ছাত্র ভাইদেরকে দেওয়ার চেষ্টা করতাম। আমি 7 বছর শিক্ষকতা করেছি, তার মধ্যে 3 বছর শেষ মদিনা ফারিগ হওয়ার পরে জামিয়া বুখারীতে করেছি। যেটুকু জানতাম, তার আগে ভাদু মাদ্রাসা ফারেগ হয়ে 19 বছর বয়সে ফারেগ হয়ে 20 বছর বয়সে তখন দাড়ি ভালো করে গজেনি, একটু এখানে একটু এখানে, তখনও ওইটুকুই যেইটুকু জানতাম সেইটুকু ভালো করে দেওয়ার চেষ্টা করতাম বাবুপুর মাদ্রাসায়, জি ওল মালদায়।
আর তারপরে যখন জামিয়া সালেফিয়া 2 বছর পড়ে আসলাম, তখন বুদিয়া এসে সেখানে 2 বছর থাকলাম। সেখানে যেটুকু জানতাম সেইটুকু একটু মেহনত পরিশ্রম করে আন্তরিকতার সাথে, নিজের ছেলে আর পরের ছেলেদের কোনো পার্থক্য নেই, এই ছেলেরাকে বড় কষ্ট করে পাঠিয়েছে তাদের বাপ মারা, এই চিন্তা করে আমি যেটুকু জানতাম সেটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করতাম। তো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই কবুল করেছেন। আমি যখন 1999 প্রথম দাম্মামে গিয়ে দাওয়াতি কাজ শুরু করলাম, আর তারপরে 2004-05, 2003-এর দিকেই দেখতে পেলাম যে আমাদের ইসলাম সেন্টারে আছে। আসার পরে লাইব্রেরিতে এসে কোনো ফ্রি ছিল না, অথচ ইসলাম সেন্টার তখন পারলে ফ্রি দিত, কেন কোনো ফ্রি ছিল না। আমাদের ডাইরেক্টরের কথা হচ্ছে যে ফ্রির ধন সম্পদ কিন্তু আলকাতরা, এটা আপনাদের দেশি ভাষা বলুন, তাই না? ফ্রির ধন সম্পদ, ফ্রিতে যদি ক্যাসেট পায় ও শুনবে না, নিজে ফেলে রেখে। 60 হলে 2 রিয়াল আর 90 হলে 3 রিয়াল, মেনা পয়সা তো না। দেখি 100, 150, 200 রিয়াল দিয়ে মানুষ ওই ক্যাসেট, তখন 40-50টা 60টা ক্যাসেট হয়ে গেছে হয়তো, আর সেই ক্যাসেটগুলো কিনে নিয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে ক্যাসেটগুলো কেন কিনে নিয়ে যাচ্ছেন? মাঝে মাঝে কোনো কাস্টমারকে জিজ্ঞেস করি, যখন হয়তো দেখেছি যে লাইব্রেরিয়ান তাকে দিচ্ছে আর ওখানে আমি গিয়েছি, না এই কথাগুলি খুব শুনতে আমার ভালো লাগে, সেই জন্য এগুলো আমরা দেশে নিয়ে যাব। আর আমি নিজে সহিহ আকীদা এসেছি, আমি শিরক বিদআতে ছিলাম। তো এইতে আমি এত উৎসাহিত হইলাম যে না, আমার এখন ওই সীমিত মাদ্রাসার ময়দান থেকে এই আম ময়দান, যেখানে সাধারণ মানুষকে, যারা জাহান্নামের রাস্তাতে রয়েছে, যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, যারা শিথিলপন্থী হয়ে অথবা চরমপন্থী হয়ে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আর না হলে জঙ্গি হয়ে রয়েছে, আর শিথিলপন্থী হয়ে সব বেনামাজি হয়ে আছে, বেদিন হয়ে আছে, অথবা দুনিয়াদার হয়ে আছে, হারাম খাচ্ছে, হারাম জীবনযাপন করছে, পাপের জীবনযাপন করছে, ফরজ ওয়াজিব তরক করছেন। চিন্তা করলাম যে এদেরকে জাহান্নামের রাস্তা থেকে উঠাবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টাতে হয়তো বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সাথে এই কথাগুলি কথা প্রসঙ্গে বললাম, কিন্তু আমার অভ্যাস এরকম বলার নেই। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, সেটা হচ্ছে আহলে হাদিস সমাজে শিথিলপন্থী অধিকাংশই, আর প্রাচীন ভাষায় মুরজিয়া, এরা আমলের ধারণা, আমল না করে মনে করে যে সহিহ আকীদার দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে, এটা সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করো জান্নাত অত সহজে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কষ্ট করতে হবে। আরে কষ্ট জীবনের কুরবানি নয়, যারা দিয়েছেন আর আমাদের ইসলাম সহজে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত বেশি ধন সম্পদের কুরবানি নয়, সময়ের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, আর এই শয়তানের নাফরমানি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। যতক্ষণ শয়তানের নাফরমানি না করে ততক্ষণ ফজরে যাওয়া সম্ভব নয়। যতক্ষণ শয়তানের বিরুদ্ধাচরণ না করবেন ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পাবন্দি সম্ভব নয়। যতক্ষণ শয়তানের নাফরমানি না করবেন ততক্ষণ পর্যন্ত হারাম জীবনযাপন থেকে বাঁচতে পারবেন না, পাপের জীবনযাপন থেকে বাঁচতে পারবেন না। সুতরাং আল্লাহ এই জন্য বলে খামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আগে নাফরমানি করতে হবে, তারপরে ঈমান বিল্লাহ তখন কায়েম হবে, তখন আল্লাহর ঈমান প্রতিষ্ঠিত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো এখন কথা না বাড়িয়ে আমি পয়েন্টগুলি শুরু করি। প্রথম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে চরমপন্থা আর শিথিল পন্থা ঈমানের ক্ষেত্রে। ঈমানের ক্ষেত্রে চরমপন্থা এবং শিথিল পন্থা আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে বিশেষ করে যারা নতুন নতুন ভাইরা জেনারেল লাইনে লেখাপড়া করার পরে শিক্ষিত, মাশাআল্লাহ তারা, আর শিক্ষিত লোকেরা মাশাআল্লাহ, বিশেষ করে আমাদের যুবক ছেলেরা দিনের দিকে অনেক বেশি আসছে। এটা আমাদের জন্য বড়ই সুসংবাদ বলতে হবে। আর এতে আমরা বড় আশ্বস্ত হচ্ছি এবং এতে আমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। কিন্তু আরেকটা দিকে চরম ঝুঁকি দেখছি, সেটা হচ্ছে যে এক গর্ত থেকে উঠে আসার পরে আরেক গর্তে পড়তে যাচ্ছে, সেটা হচ্ছে চরমপন্থার গর্ত। এই চরমপন্থার গর্ত থেকে বাঁচতে হবে, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সেটা কি? সেটা হচ্ছে যে যদি মুসলিম সমাজে সে নেতৃস্থানীয় ব্যক্তি হোক
অথবা পয়সাওয়ালা লোকেরা হোক, যার কাছে যত বেশি ক্ষমতা আছে আর যত বেশি পয়সা আছে তার কাছে পাপের অন্যায়ের উপায় উপকরণ মাধ্যম অনেক বেশি। তার জন্য পাপের দিকে চলে যাওয়াটা খুব সহজ, কারণ তার ক্ষমতাও আছে আর পয়সার বলও আছে, যার ফলে খানিকটা বেপরোয়া হইতে পারে। কারণ কোরআনের ভাষা আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সূরা আলাকা আল্লাহ বলছেন শোনো শোনো, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ তখনই সীমালঙ্ঘন করে, তখনই পাপে জড়িয়ে যায়, তখনই বেনামাজি হয়ে যায়, তখনই হারাম খায়, আর তখনই বিভিন্ন পাপে জড়িয়ে যায়, মদ খায় আর বিভিন্ন রকমের আপনার অন্যায় অত্যাচারে এবং জুলম অত্যাচার করে থাকে, মানুষের জুলম অত্যাচার করে থাকে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, কারো মুখাপেক্ষী না, কারো ধারধারি না, আমি একাই চলতে পারবো। যখন এইরকমটা মনোভাব হয় যে আমি আমার ক্ষমতার বলে, আমার নেতৃত্বের বলে, আমার পয়সার বলে আমি নিজেই চলতে পারবো, এসব গ্রামবাসীর ধারধারি না, আমি সমাজের ধারধারি না, অথবা আলেম ওলামার ধারধারি না, তখন সীমা লঙ্ঘন হওয়াটা স্বাভাবিক। সবাই তখন আল্লাহর নাফরমানিতে নেমে আসে, পাপে নেমে আসে। কিন্তু যত অভাব থাকে, আবার কিছু লোক আমাদের সমাজে এমন আছে, কারণ যেহেতু আমাদের সমাজে সংশোধন উদ্দেশ্য, অভাবে স্বভাব নষ্ট। আমাদের সমাজে কিছু লোক আছে অভাবে স্বভাব নষ্ট, ওর দুনিয়াও নেই আখেরাতও নেই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ সূরা হজে বলছেন ওয়াজালিকাল খুসরানুল মুবিন, দুনিয়াও পেলেন না, খুব সুখের জীবন একটু পেলেন না, ভালো পয়সাও নাড়াচাড়া করতে পারলেন না, আর আপনি আখেরাতও বরবাদ করে দিলেন, জান্নাতও পেলেন না, বেনামাজি গরিব, তাহলে আরো বেশি দুর্দশা। দুনিয়া তো দুর্দশার শেষ নাই, আখেরাত তো দুর্দশার শেষ নাই। আমি সতর্ক করছি, বেশি পয়সার কারণে সীমা লঙ্ঘন করবেন না, আল্লাহর নাফরমানি করবেন না, কারণ পরিণাম খারাপ। জি, আপনার বাপদাদা মরে গেছে, আপনাকেও মরতে হবে। আমার বাপদাদা চলে গেছে, আমাকেও যেতে হবে। সুতরাং সবসময় চিন্তা করতে হবে যে আমি এই অবস্থায় রবের কাছে হাজির হলে আমার হাসর কোথায় হবে, আমাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে না জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করেন। আখিরাতে বিশ্বাস আছে তো? ওই রকমই আখিরাত, পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। যেমন এখন বিশ্বাস করছেন যে এখন রাত দিন নয়, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে এখনো দিন আছে আমাদের এইখানে এই এলাকায়, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? করবেন না। গোটা দুনিয়ার মানুষ যদি বলে যে আপনারা এখন কোথায় আছেন, বিহারে আছেন, ইউপিতে আছেন, বিশ্বাস করবেন? বেঙ্গলে আছেন, তাই না? তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নামকে, আখিরাতকে আল্লাহর সামনে হাজির রাখে, এবং প্রত্যেকটি কথার হিসাব হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। বলছিলাম ঈমানের ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, চরমপন্থা আর শিথিল পন্থা। চরমপন্থা হচ্ছে যে কিছু লোকের পাপের কারণে, বিভিন্ন গুনার কারণে, অন্যায়ের কারণে তাকফীর করা, কুফরির ফতোয়া দিয়ে দাও, আরে অমুক তো নাস্তিক, দিয়ে দিলেন ফতোয়া একবার, অথবা সাধারণ মানুষ আপনি, আর অমুক তো আল্লাহর দুশমন, আর অমুক তো মুনাফিক। আমাদের সমাজে, আহলে সমাজে মুনাফিক, একটু কোনো দোষ ত্রুটি দেখলেন আরে মুনাফিক লাগিয়ে দিলেন আপনি। এগুলি হচ্ছে চরমপন্থা, এগুলি হচ্ছে চরমপন্থা। আপনাকে এই হুকুম লাগাবো না কেন, আমারও এই অধিকার না যে আমি কারো সম্পর্কে হুকুম লাগাবো। কোনো মুসলিম সে গুনাহগার, ফাসিক, ঠিক আছে, বিভিন্ন কাবিরা গুনাহ যদি স্পষ্ট থাকে আপনার চোখের সামনে, যে কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে, হারামে লিপ্ত রয়েছে, অথবা ফরজ ত্যাগ করছে, তাহলে সে ফাসিক। মুমিনুন বিঈমানিহি ফাসিকুন বিমাসিয়াতিহি, এটা হচ্ছে আকীদার কিতাবের কথা। তার ঈমান যেহেতু আছে সেই জন্য সে মুমিন মুসলিম, আর সে তার মধ্যে গুনাহ দেখতে পাচ্ছে সেই জন্য সেই ব্যক্তি ফাসিক, মানে আল্লাহর রসুলের আনুগত্য থেকে কিছুটা আংশিক বেরিয়ে আছে। কিন্তু আপনি একেবারে বের করে দিবেন, এই অধিকার কোথায়? এক্ষেত্রে একটু ভয় লাগে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো মুসলিম ভাইকে তার পাপের কারণে হোক, দোষের কারণে, যে কোনো কারণে হোক, বলে দেয় যে অমুক কাফের, অমুক আল্লাহর দুশমন, অমুক ইসলামের শত্রু, অমুক মুনাফিক, তাহলে ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুইজনের একজন সেটা হবে। তাহলে ও যদি কাফের না হয়, মুনাফিক না হয়, তা আপনি কাফের। ও যদি নাস্তিক না হয়, তো আপনি নাস্তিকদের দলে শামিল হবেন। ঈমান হারিয়ে যাবে আপনার, এত সহজ বিষয় নয়।
তা আপনি এইরকম কাজে কেন যাবেন যে আপনি আমলও করছেন আর আমল করার পরে জাহান্নামে যাওয়ার কাজ করছেন, আপনার ভাষা খারাপ করে, আপনার জবানকে কন্ট্রোল না করে। সুতরাং এই ক্ষেত্রে চরম পন্থা একেবারে বর্জন করতে হবে। এখন শিথিল পন্থায় আসি, সেটা হচ্ছে অধিকাংশ আহলে হাদিস ভাইয়েরা বা বোনেরা মনে করে যে আমরা আহলে হাদিস, ব্যাস নামাজ পড়ি। বিয়ে দিলেন যে আপনি, জামাই নামাজ পড়ে না, পড়ে। হ্যাঁ, অনেক সময় আমি তো একটু টেনে, এটা হচ্ছে যারা একটু মধ্যমপন্থীরা টেনে টেনে বলে, জানছে যে আমার জামাই বা আমার আত্মীয়রা ওরা অত নামাজি না, তখন বলে একটু হ্যাঁ পড়ে, তার মানে পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে, ওতে বোঝা যায় যে হ্যাঁ কিছুটা ত্রুটি আছে। কিন্তু কিছু আছে হ্যাঁ মুদ্দাই সুস্ত আর গাওয়া চুস্ত, কথা বোঝা গেছে? না না না, একেবারে পাক্কা নামাজি। আরে কি বলেন আপনি, হ্যাঁ একেবারে। তো সাবধান, সতর্ক, বিশেষ করে আহলে হাদিস সমাজে নামাজের ক্ষেত্রে যে ত্রুটি, এই ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হইতে হবে। আর না হলে আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখেন না আপনি। কারণ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যেই আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। ভালো করে শুনে কথা, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সালাফগণ, সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না সালাত ব্যতিরেকে। একমাত্র নামাজ ছেড়ে দিলে মনে করে যে কুফরি করে দিল। চোরকেও মনে করতেন না যে কুফরি করে দিল, ডাকাতকেও মনে করতেন না যে কুফরি করে দিল, কাফের হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ কোরআন বলছেন লড়াই করছে, মারামারি করছে, তারপর ওয়াইন তাইফাতাম মিনাল মুমিনিনা ইকতাতালু, মারামারি করেছে দুই দলকে আল্লাহ ফাসাম্মাহুমুল মুমিনিন, মুমিন মুসলিম বলছেন। কিন্তু বেনামাজের ক্ষেত্রে কাফের শব্দটি ব্যবহার হয়েছে, সে ছোট কাফের হোক আর বড় কাফের হোক। শুধু আল্লাহর ওয়াস্তে বলছি, যারা আহলে হাদিস, সত্যিকার আহলে হাদিস হন, রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ঈমানের ক্ষেত্রে সংক্ষেপে এই কথাটি বললাম, কারণ হ্যাঁ সময় আমাদের বেশি নাই এবং প্রথম পয়েন্টটি আছে। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, কোন ব্যক্তির সম্মান করতে গিয়ে অথবা অসম্মান করতে গিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, চরমপন্থা, আর না হলে শিথিল পন্থা। ব্যক্তি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলবেন যে আহলে হাদিস, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না। হ্যাঁ, আর কিন্তু ছাড়াছাড়ি অবশ্যই আছে, শিথিল পন্থা অবশ্যই আছে। আপনি নিজেকে আহলুল হাদিস বলছেন, কোরআন সুন্নাহর অনুসারী, মানে নবীর অনুসারী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাকল সুরাতের সাথে মিল নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সাথে আপনার পারিবারিক জীবনের মিল নাই, নবী সাল্লাল্লাহু বিবিগণের সাথে আপনার বিবি মেয়েদের কোন রকমের আখলাক চরিত্রের মিল নাই, পর্দা পুশিদার মিল নাই, কোন দিক দিয়ে মিল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাইতুল মালের সাদাকার খেজুর উঠিয়ে মুখে দিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার! কত যে বাচ্চাটা খোদাই ছিল, বাচ্চাটা খেজুরটা মুখে দিয়ে নিচ্ছে। যখন মুখে দিয়ে নিচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট বাচ্চা এইটা মুখে দিয়ে নিল, এই তো হারাম চলে যাবে আমার নাতির পেটে। তখন বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিফ কিফ মানে ছি ছি, আমরা যে ছি ছি বলি, কিফ কিফ মানে ছি ছি, ফেলে দাও ফেলে দাও। বাচ্চাকে ছি ছি করলে ফেলে দিবে কিন্তু মুখ থেকে, তো ছি ছি ফেলে দাও। তখন বাচ্চাটি ফেলেতে দিল, কিন্তু কাঁদতে শুরু করলো সাথে, ছোট বাচ্চা যেমনটা করে, পেটে জ্বালা লেগে আছে আর আপনি খেতে দিলেন না, কাঁদতে শুরু করলো। আল্লাহু আকবার! তাহলে কতটা সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ কচি কাঁচা মাসুম। আরে ও যদি একটা কিছু খেয়েও নেয় তো এমন কোনো পাকড়াও হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ খুঁজতে হবে। তো বলছিলাম যে ব্যক্তির মহাব্বতে, ব্যক্তির ভালোবাসায়, ব্যক্তির অনুসরণে, ব্যক্তিকে পাক পবিত্র ঘোষণা করতে গিয়ে বা ব্যক্তির সম্মান মর্যাদায় অতিরঞ্জন, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, লা তুতরুনি, আমার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করিও না। বেশি প্রশংসা করতে করতে এমনটা করিও না যে আমাকে আল্লাহর জায়গায় উঠিয়ে দিলে, হ্যাঁ, যেমন বেদাতিরা করে থাকে। হ্যাঁ, নবী হ্যাঁ আল্লাহর নূরে পয়দা,
নবীর ছায়া ছিল না, নবীর পেশাব পায়খানা দেখা যেত না, নবীর এই আর নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, জি সব বাড়াবাড়ি এগুলো। জি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আহলে হাদিস এইসব ভ্রান্ত আকীদা, শিরকি আর বেদাতি আকীদা রাখে না, এই দিকটা আহলে হাদিসের প্রশংসনীয়। কিন্তু আর একটি দিক বলছি, সেটা হচ্ছে ফরজ ওয়াজিবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি করছেন আপনি? উসওয়া হাসানাহ, আপনার জন্য উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করছেন কি? তাহলে দাড়ি রাখতে এত লজ্জা কেন আপনি? কাকে ভয় পান আপনি? কেন দাড়ি রাখছেন না আপনি? দাড়িতে সম্মান আছে না অসম্মান আছে? আরে দাড়ি রাখলে আপনি সম্মানিত, সুতরাং দাড়ির ক্ষেত্রে এত অবহেলা কেন হবে? এটি একটি উদাহরণ দিলাম, বহু জীবনে উদাহরণ রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। বলছিলাম ব্যক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি। এখন ওই রকমই উলামায়ে কেরামদের সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক যারা মুকাল্লিদ, একজনকে এত বড় ইমাম মনে করে যে তার কথার বাইরে যাওয়া যাবে না, আর বাকি তিনজন তাদের কাছে সামান্য মূল্য রাখে না, তাদের কথা কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। না, এটা হচ্ছে আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি। একজন সম্পর্কে বাড়াবাড়ি, আরেকজন সম্পর্কে ছাড়াছাড়ি। এটা থেকে আহলে হাদিস জনগণ আলহামদুলিল্লাহ পাক পবিত্র। আমাদের কাছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর এইরকমই আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি সবাই সমান মর্যাদার অধিকার রাখে। তাদের নাম আসলে রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতুল্লাহি আলাইহি অন্তর থেকে ভালোবাসে। এই ভালোবাসা জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে মনে করি। আল্লাহর নেক বান্দাদেরকে, উলামায়ে কেরামদেরকে, আমাদের সালাফদেরকে ভালোবাসা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। জি, কিন্তু বর্তমান সমাজ সম্পর্কে কথা বলা জরুরি। সেটা হচ্ছে বর্তমান সমাজে আলেমদের ক্ষেত্রে বেদাতি সমাজ কি করছে? তাদের যদি ফুটপাতিয়া মৌলবী হয়, তার এত বেশি ভালোবাসায় অতিরঞ্জন বাড়াবাড়ি এবং তার সম্মানে এত অতিরঞ্জন বাড়াবাড়ি যে সিজদায় লুটিয়ে পড়ছে। একবার আমি, যেহেতু আমার আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের মধ্যে অনেকে আছে যারা জীবিত পীরকে সিজদা করতো এইরকম, তো ওই রকম পরিবেশ থেকে উঠে আসছে। যারা হেদায়েত হয়ে গেছে তো হেদায়েত হয়ে গেছে, কিন্তু যারা হেদায়েত হয়নি কিন্তু আমার নাম শুনেছে। তো একবার একটি জামে মসজিদ, যে মসজিদে আমার ভাই ফজলুর রহমান ইমামতি করতো, সেই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে একটা সহিহ আকীদার ছেলে, তার সাথে কথা বলছি, মসজিদ থেকে সালাত পড়ে বেরিয়েছি। তো সেই সহিহ আকীদা মানহাজের ছেলেটি তখন ওই পরিচয় করাচ্ছে আর একটা বিদাতি ছেলেকে, যে ওনাকে চেনেন, আজকে তো 10-15 বছর আগের ঘটনা, উনি হচ্ছেন শেখ মতিউর রহমান। আর আমার তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারপরে টিভিতে সেই আলোচনাগুলি যারা শোনে, যদিও ওইভাবে সংশোধন হয়নি, দেখার পরে তারপরে একবারে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার মতো মানে পা ছুঁয়ে নিয়েছে, একবারে ঝুঁকিয়ে গেছে, বসে গেছে। যেমনই বসে গেছে তাকে ধরে আমি উঠিয়ে দিয়েছি। যেটা কি করলেন বুঝতে পারছেন? তো বেদাতি সমাজের লোকেরা কি করে? তাদের আলেম হুজুরদেরকে, মৌলবি মাওলানাকে সিজদা করে, আর না হলে পায়ে চুমা দেয়, তারা কদম বসি করে, এবং এছাড়া বহু কিছু করে। তারা তাদের ওলামারা তাদের বাড়িতে আসলে বলে, হুজুর একটু আপনার জুঠা মোবারকটা রেখে দিন, তাবারক রেখে দিয়ে ওইটা খাবো। জি ওরে জি, আমার সাথে একবার হয়েছে, মানে এক বাড়ি তো এরকম, এক হানাফি ভাইয়ের বাড়িতে কালিয়া চোখে দাওয়াত ছিল। আর তারপরে অনেক আগের কথা বলছি, তখন মদিনায় থাকে। মদিনা থাকলে তো বুঝতে পারেন, মক্কার চাইতে মদিনার তাদের কাছে বেশি কিন্তু পবিত্র। তো বলছেন ওই পর্দার আড়াল থেকে সে মহিলা বলছেন যে, মৌলানা একটু সামান্য একটু রেখে দিন আমাদের জন্য। আমি কেন রাখবো? বলছেন না আমি রাখবো না। না রাখা চলবে না এটা। বলছেন না না আপনারা বরকতপূর্ণ মানুষ, আপনারা মোবারক জায়গা থাকবেন। বলছেন না। আরেকজন ডাক্তার সাহেব, বুড়ো, আমার বাপের বয়সের ডাক্তার সাহেব, আর তার সাথে মদিনায় দেখা, আর তারপর এখান থেকে আমাকে ছোটকাল থেকে চেনে, ওনাকে বলছে রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, উনি সামনে যাচ্ছেন না। আমি বলছি সামনে যান আপনি, পিছনে ওনার এলাকায়। তো ওনাকে বলছি যে আপনি সামনে হাঁটেন। বলছেন না 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 না, আপনি মদিনা শরীফে থাকেন, আপনার সামনে হাঁটবো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অন্যদের বাড়াবাড়ি। আজকের আলোচনা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, তাই না? এটা চরম পন্থা গুলু, যেটা নিষিদ্ধ।
আর আহলে হাদিস সমাজের আলেমের কোনো মূল্য নেই। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের আহলে হাদিস যদি হয়, বাংলাদেশের আহলে হাদিসের অনেক ভালো তুলনামূলক, এটা বলছি আপনাদের সামনে বলছি, যাতে করে আপনারা একটু আলেমদের কদর করতে শিখেন। আর আমার উপর রাগ করলে আমার কোনো অসুবিধা নেই। তা আপনারা কিছুটা প্রভাবিত, আপনার ইউপি, বিহার, অন্যান্য স্টেটের সাথে প্রভাবিত, আপনার তাদের থেকে প্রভাবিত। কারণ আহলে হাদিস সমাজের লোকেরা, অন্যান্য ভাষাভাষী যারা, আমি বিভিন্ন দেশে লোক যেহেতু ওখানে থাকে, সৌদি আরবে থাকে, তার দেখেছি যে উর্দু ভাষীরা আলেমদের তেমন শ্রদ্ধা করে না। আমাদের বাংলা ভাষাভাষী আসলে উর্দু সেকশনে যে আলেম আলমানা সবাইকে চা আর এইটা খাওয়া ওটা খাওয়ানো করতে যাবে, যদি আমি করতে সহজে দিই না। কিন্তু উর্দু ভাষীরা উল্টো এসে বলবে যে মৌলানা কিছু খাওয়াবেন না, যেহেতু আহলে হাদিস আলেমের কাছ থেকে খায়, আলেমকে খাওয়াই না। বুঝতে পারছেন? তো আলেমদের মর্যাদা এরা বুঝেন না, বরং আলেমদের গীবত করে। আলেমদের দোষ যদি পেয়ে যায় আমাদের আহলে হাদিস জনগণ, সবাই মাফ করবেন, সবাই নয় কিন্তু আমাদের অধিকাংশরা, তাহলে তিলকে তাল করে বসবে, তিলকে তাল করে বসবে। যদি একদিন ফজরে কোনো আলেম না যায়, ডক্টর আতিকুল্লাহ, মতিউর একজন যদি এতে না যায়, মসজিদে ফজরে যায়নি, আর ওই দিনটাই গেছে, গোটা মাস যায়নি, ও একদিন শুধু ফজর নামাজে গেছে, আর যাওয়ার পর আজকে আতিকুল্লাহ মসজিদে কেন নেই, এত বড় আলেম মদিনা থেকে পড়ে এসছে, হ্যাঁ, না 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 না, এরাই নামাজ পড়ে না, আমরা কিসের নামাজ পড়বো, বাদ। কথা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। অথচ তার প্রাকৃতিক প্রয়োজন থাকতে পারে, তার গোসল ফরজ থাকতে পারে, গোসল করতে করতে হয়তো জামাত ছুটে গেল হইতে পারে, আর তা ঘুমও না ভাঙতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আছেন, সহিহ বুখারীর হাদিস, সফরে আছেন, আর এমন ঘুম চেপেছে, শেষ রাতে যেহেতু ঘুমিয়েছেন, পাহারায় রেখেছেন, ও ঘুমিয়ে গেছে, এমন ঘুমে যে রোদ উঠে গেছে। প্রথম জাগছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আর তারপরে রাসূলুল্লাহ কেউ উঠাইবার সাহস করছেন না, নিজেই যাচ্ছেন যখন রোদের তাপ লেগেছে। হইতে পারে এটা ব্যতিক্রম হইতে পারে, কিন্তু সেটা মাসে একদিন হবে, বছরে মাঝে মধ্যে কখনো হবে। এই না যে মাসে 10 দিনই আপনি ফজরে আসেন না, হ্যাঁ, মাসে আপনি 15 দিন 20 দিনে আসেন না, এইটা চলবে না। কিন্তু এই জন্য সৌদি আরবে যখন প্রথম গেলাম আর পরিবার নিয়ে থাকবো, তখন আমাদের এক আহলে হাদিস ভাই বলছে যে দেখেন, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না, বাঙালিদের পাশে আপনি বাস করিয়েন না সৌদি আরবে, কারণ আরবদের পাশেও বাস করতে পারেন, অন্যদের পাশেও বাস করতে পারেন আপনি। তো কেন? তো বলছে ওরা আপনার ভুল তিলকে তাল করবে, তিলকে তাল করবে। বুঝতে পারছেন? তো আমাদের আহলে হাদিস সমাজের অবস্থাটা ঠিক ওই রকম যে আলেমদের সম্মান করতে জানে না। আর বিশেষ করে আলেম যদি কন্ট্রাক্টর না হয়, কন্ট্রাক্ট করা বক্তা হলে তো অসুবিধা না, দিতে বাধ্য। তখন 50,000 60,000 দিয়ে নিয়ে আসছেন কোথা থেকে, আপনি ইউপি আর ও রাজস্থান যেখানকার হোক না কেন, কন্ট্রাক্ট করলে অসুবিধা নেই, লক্ষ টাকা দিয়ে দিবেন। কিন্তু যদি বেচারা বলে আল্লাহর দিনের জন্য কিছু কাজ করছি, আরে তারও তো পেটের ভাত লাগবে, তারও তো সে রাত জেগে আসছে, অসুস্থ, সকালে অসুস্থ হইতে পারে, ডাক্তারের কাছে গেলে তো পয়সা দিতে হবে, ডাক্তার তো ছাড়বে না যে আলেম সুতরাং ফ্রি চিকিৎসা করে দেবো, করবে? ফার্মেসিতে ফ্রি দেবে, ওষুধ দেবে? তাহলে শেখ আতিকুল্লাহ দাওয়াতি কাজ করবে আর ফ্রি, হ্যাঁ, তার গাড়ির পয়সাটাও দিবেন না, জমা পড়িতে যাচ্ছে গাড়ির পয়সাও দিবেন না আপনি, আর আপনার ওইখানে ওয়াজে গেল, বক্তব্য করতে গেল, একটা পয়সা পর্যন্ত দেবেন, কারণ ও আচ্ছা ওনারা নেন না, যে চেয়ে নেয় ও ঠিক করে। তাহলে আপনাদের কাছে, আপনাদের মতো যদি লোক হয় তাহলে তাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেওয়াই উচিত, তাহলে, তাই না? বরং মাদানিরা আসলে অনেকে মনে করে যে সবাই মনে হয় মাদ্রাসাওয়ালা মাদানি, প্রজেক্টওয়ালা মাদানি, যার ফলে মনে করে যে শেখ মতিউর রহমান এসছে, দিতে এসছে আমাদেরকে, কি বলতে এসছে, আর কিছু দিয়ে যাবে, বক্তব্য করে যাবে, আর কিছু দিয়েও যাবে, চাঁদা দিয়ে যাবে। ডক্টর আতিকুল্লাহ অনেকদিন থেকে এসছে, 10-15 বছর থেকে এসছে সৌদি আরবে, অনেক টাকা আছে, এসছে আমাদের মসজিদে কিছু চাঁদাও দিয়ে যাবে আর জুমাও পড়িয়ে যাবে। এই হচ্ছে আহলে হাদিসদের অবস্থা। এটা কিন্তু আপনার কি বলবো এটাকে, হ্যাঁ, এটা হচ্ছে ছাড়াছাড়ি, এটার নাম হচ্ছে শিথিল পন্থা। না, এটা করলে হবে না, আলেমদের কদর করতে হবে। তারপর আরেকটি দিক বলি, আলেমদের কদর করার ক্ষেত্রে আহলে হাদিসদের অনেক মৌলভী সাহেবরা, এবার তো মৌলভী সাহেব রাগ করবে, তাই না? এতক্ষণ তো জনগণ সম্পর্কে বলছিল, মৌলভী সাহেব রাগ করে, মৌলভী সাহেবের ছোট মোটো মৌলভী সবাই মুফতি, সবাই কি ফতোয়া ছাড়া কিন্তু কেউ নাই। যদি আহলে হাদিস হয়ে যায়,
দেখেন আমি এই জন্য বলি যে দেখেন হানাফিদের কিন্তু একটা মার্জা আছে। হানাফিরা দেওবন্দের ফতোয়া নেবে, দেওবন্দি হলে দেওবন্দের ফতোয়া নেবে, বেরেলভি হইলে তাদের বেরেলভি শরীফের ফতোয়া আসতে হবে, বোঝা গেছে, সেখান থেকে ফতোয়া আসতে হবে। কিন্তু আমাদের জমিয়ত আহলে হাদিস থেকে আসবে পট করে একজন মৌলবি বলে দেবে হোম রেজাল ও নাহনু রেজাল, কি বলবে, ওরাও মানুষ আমরাও মানুষ। ফতোয়া একটা ফতোয়া হয়তো আমি দিলাম, ডক্টর আতিকুল্লাহ দিল, বলছে যে ও পড়েছে, যে কিতাব পড়েছে আমিও পড়েছি, মদিনা না গেলে কি হবে, আর যে কিতাব ও পড়েছে আমিও পড়েছি। আরে পড়লে শুধু হয় না, ফিকহের জ্ঞান তাফাক্কুহ আলাদা জিনিস। এর জন্য দীর্ঘ সময় লাগাইতে হয়, তুল ও জামান, দীর্ঘ সময় লাগাইতে হয়, তারপরে গভীর ভাবে চিন্তা করতে হয়, একটি মাসলা নিয়ে চারিদিক থেকে চিন্তা করতে হয়, আর তারপরে তাতে মাসালে মাফাসেদ দেখতে হয়। এই সহজ কথা নাই যে হাদিসের তর্জমা করে ফতোয়া দিচ্ছি আমি। কারণ এইরকম কিছু বক্তা আমাদের সমাজে যে বেরিয়েছে যে আমি তো হাদিসের তর্জমা করছি, আমি কি দোষ করলাম? হাদিসের তর্জমা করে যদি ফতোয়া দেন শুধু শুধু আর কোনো ফিকহ না থাকে, হয় খারেজি হয়ে যাবেন, চরমপন্থী হয়ে যাবেন, আর না হলে আপনি মুরজিয়া হয়ে যাবেন। যে হাদিসগুলিতে বড় আশা আকাঙ্ক্ষার কথা, কলমা পড়লি জান্নাত, শুধু হাদিস পড়ে আপনি ফতোয়া দেন কলমা পড়লি তো জান্নাত রয়েছে, সুতরাং নামাজ রোজার কি প্রয়োজন রয়েছে? চুরি করেন, ডাকাতি করেন, বেঈমানি করেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, বেঈমানি করেন, আর জুলম অত্যাচার করেন, কলমা পড়লি জান্নাত। কথা বোঝা গেছে? আর যদি শাস্তির হাদিস, ওয়াইদ শাস্তির হাদিসগুলি পড়ে যদি তরজমা করে মুফতি সেজে যান, তাহলে কি হয়ে যাবেন? খারিজি হয়ে যাবেন, আর না হলে মুতাজিলা হয়ে যাবেন, চরমপন্থী এক কথা হয়ে যাবেন। সুতরাং সাবধান সাবধান, আলেমদের কদর করতে শিখুন এবং যোগ্য আলেম থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনায় জীবদ্দশায় ছিলেন, তখন মদিনার ওলামায়ে কেরামরা এক বাক্যে তারা বলতেন, এটি প্রবাদে শামিল হয়, আমরা প্রবাদে বলি। এখন আমরা আলেম সমাজ যদি দেখি যে আমাদের চাইতে সিনিয়র কেউ আলেম আছে বা আমাদের চাইতে কেউ ছোট আছে, তখন এই কথাটি তখন বলে বড় সম্পর্কে, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, লা ইফতা ওয়া মালিকুন বিল মদিনা, যতদিন পর্যন্ত ইমাম মালিক মদিনায় আছেন অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই, অন্য কারো ফতোয়া দেওয়ার অধিকার নেই। সুতরাং সতর্ক সাবধান, এই বিষয়গুলিতে সাবধান। তো ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলেম শিক্ষার ক্ষেত্রে এবং এলেম চর্চার ক্ষেত্রে, এলেম দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে মুক্ত হইতে হবে, মধ্যমপন্থী হইতে হবে। কিছু লোক আছে সামান্য এলেম শিখার পরে, সামান্য এলেম কম শিখছে কিন্তু দেওয়ার চেষ্টা বেশি। আমাদের নতুন নতুন যেসব ভাইরা আজকাল হেদায়েত হয়ে আসছেন না, জানার লাইন থেকে অথবা বিদাতি সমাজে ছিলেন, হেদায়েত হয়ে আসছেন, আসার পরে এলেম শিখবে না সে। আমি অনেক ভাইদেরকে দেখেছি বই কালেকশন করেছে সৌদি আরব থেকে ধরে, বা এখানে বিভিন্ন জায়গা থেকে লাইব্রেরিতে যাচ্ছে, পয়সা দিয়ে বই কিনছে, নিজে বই পড়ে না। তারপরে বিভিন্ন বক্তব্য দেখেন ফেসবুকে, সে ফেসবুক মাস্টার, ফেসবুকে শেয়ার করছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে শেয়ার করছে, ইউটিউবার। কিন্তু তাকে জিজ্ঞাসা করে যে তুমি বুকে হাত দিয়ে বলো যে 1 ঘন্টার একটি ভালো কোন আলেমের লেকচার তুমি শুনেছো একটা? না, না, 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো দিল টেনে, 2 মিনিট শুনলো, ব্যাস। ও শুনবে না, শুধু শোনাবে, শুনবে না, কি করবে? অন্যকে আলো দিবে, নিজে অন্ধকারে থাকবে। অল্প এলেম শিখেই মনে করে যে আমি এখন দায়ী সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের আমি দায়ী হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ার দায়ী হয়ে গেছে। না, খবরদার না, এরকমটা করবেন না। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বাড়াবাড়িটা বললাম, ছাড়াছাড়ি কি? আমাদের আহলে হাদিস সমাজে যদি পরীক্ষা নিতে লাগি, তাহলে দেখবেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকের দুয়া সূরা মুখস্থ নেই। আল্লাহ, আমি পরীক্ষা করে দেখেছি, আত্মায়াত মুখস্থ নেই, ভালো করে দুরুদ মুখস্থ নেই, জি, দোয়া মাসুরা মুখস্থ নেই, আর সালাতের পর নামাজের পর যে জিকির আজকার মুখস্থ নেই। যার ফলে কি করবে? সম্মিলিত মোনাজাতের বেদাত যতদিন ছিল ওইটা তো ততদিন করতো, আর সেটা আলহামদুলিল্লাহ উঠে যখন গেছে, আর এদিকে আসল পুঁজিও নাই, সুন্নতি পুঁজি নাই, তখন কেউ এদিক ওদিক একটু তাকিয়ে কে উঠছে কিনা, আর সবার একজন ওঠার অপেক্ষা করে, যেমন একজন উঠলো ব্যাস উঠে টান দিল, ব্যাস এই অবস্থা। এলেম শিখবেন না, পিছন দিকে লোক আওয়াজ শুনতে পাচ্ছে না, আওয়াজ শুনে যথেষ্ট। দাঁড়িয়ে বললে আধা ঘন্টার বেশি বলতে পারবো না আমি।
আচ্ছা না, আমার আলোচনার সময় কিন্তু পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু তো খুব সংক্ষেপে বললাম যে এলেম শিখুন, ফরজ আদায় করুন কমপক্ষে। এলেম শিক্ষার ক্ষেত্রে বাড়াবাড়িতে যাবেন না, ছাড়াছাড়িতে যাবেন না। বাড়াবাড়ি হচ্ছে যে কিছু লোকেরা আছে যে যারা সাধারণ জনসাধারণ তাদেরকে কোনো মূল্যায়নই করে না। জনসাধারণ ধার্মিক, মসজিদে আসছে, আপনার মাদ্রাসায় আসছে, এদেরকে মূল্যায়ন করতে হবে। আমি একটি কথা বলে যাই, মাদ্রাসার দায়িত্বশীল অনেকে রয়েছেন আর সবাই মাদ্রাসা চালাচ্ছেন, সেজন্য বলছি কথাটি। মাদ্রাসাতে আজকালকার ফিতনার জামানায়, দুনিয়াদারি জানায়, দুনিয়ামুখীর জামানায় যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে তাদের সম্মান করবেন আপনারা। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলে যাচ্ছি, আপনারা ওইসব ভাইদের সম্মান করবেন, ওইসব বোনদের সম্মান করবেন যারা নিজের কচিকাচার ছেলে মেয়েকে আপনাদের হোস্টেলে দিয়ে যাচ্ছে যে আমি মাদ্রাসায় পড়ে আমার ছেলেটাকে আলেম বানাবো, মেয়েটাকে আলেমা বানাবো, পর্দাপুশিদের মধ্যে রাখবো। কারণ আজকাল দুটো পয়সা হইলে জেনারেল লাইনে পড়াতে চায়, পয়সাওয়ালারা দিন শিখাতে চায় না, মন মেজাজ তৈরি হচ্ছে। সুতরাং এদের মূল্যায়ন করবেন, আপনি এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ছোট নজরে দেখবেন, এটা যেন না থাকে। তারপরে 4 নম্বরে যে বিষয়টি বলে সেটা হয় বাড়াবাড়ি এবাদত বন্দিগির ক্ষেত্রে। এবাদত বন্দিগির ক্ষেত্রে বাড়াবাড়ি কি? এবাদত বন্দিগির ক্ষেত্রে বাড়াবাড়ি রয়েছে, সেটা হচ্ছে যে এক শ্রেণীর লোকেরা ফরজটা আদায় করেন না, ফরজটা আদায় করছেন না। এটা হচ্ছে শিথিল পন্থা। অন্তত 17 রাকাত ফরজ নামাজ আদায় করে জাহান্নাম থেকে বেঁচে যান। 17 রাকাত ফরজ আদায় করলে জাহান্নাম থেকে বেঁচে গেলেন আপনি, কাফের লিস্টে যাওয়া থেকে বেঁচে গেলেন আপনি। ফজরে যদি 2 রাকাত পড়েন আর 2 রাকাত যদিও সুন্নাতে মুআক্কাদা, ভালো মানুষের পরিচয় নেই যে সুন্নাত ফজরের সুন্নাত মুআক্কাদা ছাড়বেন, ভালো মানুষের পরিচয় নেই যে বেতর ছাড়বেন, কিন্তু 17 রাকাত যদি পড়ে নেন তাহলে আশা করা যায় যে না জাহান্নামে যাবেন না। কিন্তু যদি 15 পড়েন, জোহরে কিন্তু আপনি সুন্নাতও পড়েছেন, মাগরিবের সুন্নাত পড়েছেন, এশা পড়েছেন, তখন সুন্নাত পড়েছেন, কিন্তু ফজরের ফরজ পড়লেন না, 2 রাকাত সূর্য উঠিয়ে দিলেন, জাহান্নামে যেতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এটি হচ্ছে ছাড়াছাড়ির একটি উদাহরণ দিলাম। আর বাড়াবাড়ি হচ্ছে কিছু লোকেরা, যদি আমাদের সমাজে, আলেমদের সমাজে কিছুটা বুঝে, কিন্তু বেদাতি সমাজে সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না, সুন্নাত আর ফরজে কোনো পার্থক্য করে না। আমাদের সমাজে আছে, অন্য ক্ষেত্রে আছে, সুন্নাত আর ফরজে পার্থক্য করে না। যেমন ধরেন একটা সুন্নত মুস্তাহাব কাজ, এই যে জুমার খুতবাতে দাঁড়াইতে হবে কি নিয়ে? লাঠি নিয়ে। এটা একটা উদাহরণ দিই, ঠিক না? এই ক্ষেত্রে আহলেদের সমাজে যদি বিনা লাঠিতে আমি দাঁড়িয়ে যাই, একবার আমি দাঁড়িয়েছিলাম কোথাও, লাঠিটা ইচ্ছা করে হাতে নিইনি, এই এলাকায় অথবা যখন এই এলাকায় হোক না কেন, ঠিক মনে আসছে না, কয়েক বছর আগের কথা বলছি। তো এক ভাই সামনে বসে আছে জুমার দিনে, আমার হাতে লাঠিটা ধরিয়ে দিচ্ছে, মানে আমাকে শিখাচ্ছে যে লাঠি নেন, লাঠি নাও ফরজ। কথা বুঝতে পারছেন না? এটার নাম বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির উদাহরণ না দিলে বুঝবেন না, যদি একটি উদাহরণ দিই তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো কথা হচ্ছে যে এই যে বাড়াবাড়ি, যে সুন্নতকে ফরজ করে নাও, সুন্নতকে কি করা? ফরজ মনে করে নেওয়া, না না না, মোটেই না। সুন্নতকে সুন্নত মনে করবেন আর ফরজকে ফরজ মনে করবেন, একাকার করে দেবেন না। জি, তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি আমাদের সমাজে রয়েছে, সুতরাং বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেন না থাকে। আচ্ছা, কেউ যদি সুন্নাত না পড়ে, তার মসজিদে পড়ছে না, সৌদি আরবের লোকেরা বিশেষ করে যারা বেদাতি সমাজের লোক, তারা কি বলে? এরা নামাজ চুরি করে। কেন নামাজ চুরি করে বলে? হ্যাঁ, কারণ ওরা সাধারণত মসজিদের সুন্নাতগুলি পড়ে না। কোথায় পড়ে? বাড়িতে পড়ে। যারা পড়ে বাড়িতে পড়ে, মসজিদে ফরজটা পড়লে চলে গেলাম। আমি দীর্ঘদিনের আমার অভ্যাস, সৌদি আরবে থাকলে, যদি এখানে সম্ভব অনেক সময় হয় না, হয়তো মানুষের সাথে কথা বলতে হয় সেজন্য, কিন্তু সৌদি আরবে মাগরিব আর এশার সুন্নাত আমি সব সময় বাসাতে গিয়ে পড়ি, সব সময় বাড়িতে গিয়ে পড়ি। তো তাহলে আমাকে যদি এখানে ওই রকম করি তো বলছে দেখো এই সুন্নাত পড়ে না, এই যে সৌদি আরবে থাকছে না অনেকদিন তো এই সুন্নাত ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এই রোগ আলেদের সমাজে আছে, এটা বাড়াবাড়ি আপনার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবাহ, সবচাইতে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে বাড়িতে, তবে ফরজটা। ফরজটা কোথায়? মসজিদে। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করিও না। ইজালু মিন সালাতি ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু কিছু নামাজ বাড়িতেও পড়িও, বাড়িটা যেন কবরস্থানের মতো না হয়ে যায়। হাদিসের উপর আমল কোথায়?
তো আহলে হাদিস আবার হাদিস আমল নাই, অথচ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মাগরিব এশার সুন্নতগুলি কখনো নবী সাল্লাল্লাহু মসজিদে পড়েননি। আমি বলছেন না যে আপনারা এরকম করেন, কিন্তু যদি কেউ করে তো তাকে সেটাকে আপনি দোষ ধরবেন না, বরং উত্তম কাজ করছে সে। আপনার হয়তো বাড়িতে এরকম পরিবেশ নেই অথবা সময় নেই, ভুলে যাবেন, পড়ে নেন, হ্যাঁ পড়ে নেন যেখানে ভালো হয়, কিন্তু এর উপর ক্রিটিসাইজ করবেন না যে সুন্নাত পড়ে না। নামাজ চোর তাহলে কে? নামাজ চোর যারা মুরগির ঠোকর মারে, কথা বুঝতে পারছেন না? হাদিসে রয়েছে ইয়াসরিকু মিন সালাতিহি, সালাতে নামাজের চোর কারা? যারা নাকরাতুল কানাকরাতিল গোরাব, কাকের মতো ঠোকর মারে, ঠাক 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 ঠাক, রুকু সিজদা দাই 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 চালায়, এরা হচ্ছে নামাজ চোর। কথা বুঝতে পারছেন? তো সুতরাং ওই রকম নামাজ পড়বেন না, সুন্নতি তরিকায় নামাজ পড়ে। ইবাদত বন্দেগী আরো রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমার আলোচনা, তো সময়ের স্বল্পতার জন্য প্রশ্ন উত্তর দিত, কারণ প্রশ্নের উত্তরগুলি বেশি জরুরি, কারণ ওতে আপনাদের আহার রয়েছে, আর আমি যেটা বলছি আমার মতো করে বলছি, এটা আমার অভিজ্ঞতা। সুতরাং আলোচনা শেষ করতে যাচ্ছি। বাড়াবাড়ি হচ্ছে মানুষের আখলাক চরিত্রের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে বাড়াবাড়ি। এক দল আছে যারা একবারে আখলাক চরিত্রের ক্ষেত্রে খুবই বিনয়ী হয়ে যায়, সীমাহীন, এমন বিনয়ী হয়ে যায়, বেশি ঝুঁকে যায়, বা মানে এমন যেটা সীমা লঙ্ঘন করে ফেলে, যাকে যেটা করতে হবে না সেটা করে ফেলে। আর একদল আছে যে বেয়াদবির শেষ নেই, বেয়াদবিটাকে বীরত্ব মনে করে বা সহি আকীদার পরিচয় মনে করে, না না না। তো আখলাক চরিত্রের ক্ষেত্রে আখলাক খুব ব্যাপক বিষয়, এগুলি এক একটি করে বলে এক একটা বিষয় হয়ে যাবে 1 ঘন্টার। তো আখলাক চরিত্রের ক্ষেত্রে যেন মধ্যম পন্থা অবলম্বন করি। কোরআনে কারীমে এমন কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোরআনের নীতিমালা যদি আমরা মেনে চলি, তাহলে আজকাল যেসব রোগগুলি বেশি খাওয়ার কারণে ওই রোগগুলি থেকে মুক্ত থাকবে। আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, পানাহার করো, তবে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। বাড়াবাড়ি করে ইসরাফ মানে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, অপচয় করা, অপব্যয় করা, বেশি করে খেয়ে নিলাম। যদি দাওয়াত পেয়ে যান আর পেয়ে গেছেন ভালো দাওয়াত, তাহলে আজকে খেয়েই বেশি করে, না হলে কালকে নাস্তা করবো না, আজকে ভালো করে খেয়েই, না না এরকম কাজ করবেন না। কোন রকম করে যাতে করে শরীরটা সুস্থ থাকে। খাবেন কিসের জন্য? বেসুস্থ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার জন্য। আর যারা বেঁচে আছেন খাওয়ার জন্য তারা পথভ্রষ্ট। মানুষ 2 ভাগে বিভক্ত, কিছু লোক বেঁচে আছে কিসের জন্য? খাওয়ার জন্য। সুতরাং টাকার টাকা টাকা টাকা, কোথায় পয়সা আছে, হালাল হারামের কোনো তমিজ নাই, বদতমিজ একবারে, বুঝতে পারছেন? আর আপনাকে মুসলিম হইতে হইলে, মধ্যমপন্থী হইতে হইলে, আর আহলে হাদিস হচ্ছে মধ্যমপন্থী, কোরআন সুন্নাহ অনুসারী হচ্ছে মধ্যমপন্থী, মুসলিমরা হচ্ছে অন্যান্য কাফের গোষ্ঠীর মাঝে মধ্যমপন্থী। সুতরাং আপনাকে কি করতে হবে? সমস্ত ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তার মধ্যে একটি খাওয়া দাওয়া, চলাফেরা। ঘুমের ক্ষেত্রে কাজ কাম নেই, বাপের হোটেলে খাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা নসিব হলো না, সারাদিন ঘুমাচ্ছে, শুধু সারাদিন ঘুমাচ্ছে, কাজ কাম নেই, বেকার হয়ে আছি, চাকরি বাকরি নাই, কি করবো, শুধু ঘুমাচ্ছে। না না, 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি ঘুমাবেন না। 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি যেন না হয়। এখানে আসার পরে একটু ফ্রি থাকাই দেখি তাড়াতাড়ি আমি 9টার মধ্যে ঘুমিয়ে যাই। তো 9টার মধ্যে ঘুমিয়ে গেলে দেখা যায় যে আরে রাতে আর ঘুমিয়ে আসতে চায় না, কত ঘুম আসবে, হয়ে গেছে 5 ঘন্টা হইলে আমার অভ্যাসে 5 ঘন্টার পরে আর ঘুম আসতেই চাইবে না। তাহলে বাকি যেটুকু পুরা করতে হয় 5-6 ঘন্টার পরে যদি 1-2 ঘন্টা করতে হয়, সেটা আমাকে দিনের বেলা করতে হবে। তো কথা হচ্ছে যে এই নয় যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়। কিছু লোক আছে সারা রাত জাগছেন 2 ঘন্টা 3 ঘন্টা। এক ভাই বলছে আমি 2 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, সবসময় অসুস্থ থাকে। আপনি তো অসুস্থ থাকবেনই, কারণ মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলে সুস্থ কি করে থাকবেন? সুতরাং এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর হক দেওয়ার পরে ঘুমান, কিন্তু ঘুমটাও আপনার মধ্যম পন্থায় হইতে হবে। এমনকি কোরআনে কারিমে খরচ খরচা করার ক্ষেত্রে, পরিবার মেনটেন করার ক্ষেত্রে, অথবা দান সাদকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আপনার পকেট খরচের ক্ষেত্রে, আপনার চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন যে খরচ করছেন সেই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
রহমানের বান্দা জান্নাতি, ইউজাউনাল গুরফাতা বিমা সাবার, জান্নাতি কারা? যারা এজা আনফাকু, খরচ যখন করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, বাড়াবাড়িও করে না আর কৃপণতা বখিলিও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি পথ অবলম্বন করে, যতটা প্রয়োজন ততটা খরচ করে। এইভাবে যদি আমরা খরচ করি তাহলে দেখা যাবে যে পাশে যে গরিব দুঃখীরা আছে এদেরকে আমরা অনেক দিতে পারবো। পোশাকের ক্ষেত্রে কাপড় চোপড়, শীতের বস্ত্র আমার বাচ্চার দুটো আছে, আর তারপরে যেটা পুরনো হয়ে গেছে ঠিক আছে নতুন দিতে পারবো না, পুরনোটা আমি দিয়ে দিতে পারবো। কমপক্ষে নতুনটা যদি নাও পারি, অতটা অন্তর না হয়, তো পুরনোটা তো আমি গরিবকে দিয়ে দিতে পারবো, যাদের গরিবের একটাও শীত বস্ত্র নেই। এভাবে আমরা অনেক নেকির কাজ করতে পারবো, যার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারবো, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। 7 নম্বর পয়েন্ট বলবো, সময়ের স্বল্পতার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, সেটা হচ্ছে মুসলিম সমাজে যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে অথবা অমুসলিম যারা আছে আমাদের প্রতিবেশী, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি বাদ দিতে হবে, ছাড়াছাড়ি বাদ দিতে, শিথিল পন্থা বাদ দিতে হবে, আর চরম পন্থা বাদ দিতে হবে। কিছু লোক আছে এটা ফাসিক মুসলিম সমাজে, এদের সাথে চলবো না, এদেরকে সালাম দেবো না, এদের সাথে কথা বলবো না, এদের ঘৃণা করি, খারাপ ভাষা তাদের সাথে ব্যবহার করেন না, মোটেই না। আপনি একজন চিকিৎসক হিসাবে রুগীর সাথে মায়া করতে হবে। যখন ডাক্তারের কাছে একটা রুগী যায়, যে কোনো অবস্থা রুগী হোক না কেন, তার মায়া করবে। সে যদি সত্যিকারের ডাক্তার হয় তার মায়া করবে। সে যদি না পারে তাকে ভালো করতে বলবো যে বড় হসপিটালে নিয়ে চলে যাও, বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে চলে যাও, অন্য জায়গায় নিয়ে চলে যাও। আপনাকে ওর চাইতে বেশি দরদি হইতো, কারণ আপনি ইসলাম পালন করছেন, আপনি ইসলামের প্রতিনিধি আপনি। সুতরাং এই ক্ষেত্রে যেন এমনটা না হয় যে আমরা খারাপ আচরণ করার কারণে মুসলিম সমাজে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত রয়েছে তারা আপনার আরো ঘৃণা ছড়াচ্ছে, যার ফলে তারা দূরে হয়ে যাচ্ছে, ভালো লোককে দেখতে পারে না, আলেম সমাজকে দেখতে পারে না, কারণ এরা আমাদেরকে ঘৃণা করে। অথবা যারা দাড়িওয়ালা লোক তাদেরকে দেখতে পারে না, অথবা যারা নামাজি লোক দেখলে তার গা জ্বলে, কারণ নামাজি লোক কেউ একজন তার সাথে খারাপ আচরণ করেছে না। এইরকম অমুসলিমের ক্ষেত্রে আপনার এই নয়, অন্তরে যেটা বৈরিত আছে সেটা থাকবে শরীয়তের কথা, কিন্তু আপনার বাহ্যিক দুনিয়ার যতগুলি অধিকার রয়েছে সবগুলি তাদের জন্য রয়েছে। আমানত সমান, সততা সমান, সুবিচার ইনসাফ সমান, আর তারপরে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে হোক, হকের ক্ষেত্রে যেসব দুনিয়ার রাইটস রয়েছে সেগুলোর ক্ষেত্রে মুসলিম অমুসলিমে কোনো পার্থক্য নেই। যে একজন মুসলিম সেই জন্য তাকে আমি বেশি বেতন দেবেন, একজন অমুসলিম সেই জন্য কম বেতন দেবে, এটা জায়েজ নয় শরীয়তে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যেটা যদি অমুসলিমদের সামনে আপনি তুলে ধরতে পারেন। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি তো বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ির কথা বলি, তো ছাড়াছাড়ির ক্ষেত্রে বলবো কিছু মুসলিমরা আছে অমুসলিম ভাইদের সাথে বা মুসলিমদের সাথে সদাচরণের ক্ষেত্রে, অথবা মুসলিম সমাজের পাপীদের সাথে সদাচরণের ক্ষেত্রে তাদের সাথে একবারে আন্তরিকভাবে এমন জড়িয়ে গিয়েছে যে অনেক সময় মুসলিম অমুসলিম, তারপর মুসলিম সমাজের আল্লাহর নেক বান্দা আর অসৎ বান্দা সব সমান হয়ে গেছে। মানে তাদের কাছে আর কোনো পার্থক্য নেই, ভালো মানুষ আর খারাপ মানুষের কোনো পার্থক্য নেই তাদের কাছে। আর তার মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে ডুবে আছে ওদের সাথেও যেমন খাতির, তেমন নামাজির সাথেও খাতির না, এটা চলবে না। অবশ্যই অন্তরের ভালোবাসার ক্ষেত্রেও পার্থক্য থাকতে হবে। এটি হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দিনের দাওয়াতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে দিনের কাজ করা। এই কথা বললে হবে না, শুধু আলেম সমাজের দায়িত্ব, আলেম সমাজের গুরু দায়িত্ব, কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের বাড়ির আশেপাশে দায়িত্ব রয়েছে। আপনার নিজের বাড়ি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এখানে আপনি যখন ভালো মানুষ, আশেপাশের লোককে ভালো করার চেষ্টা করতে হবে। কিভাবে ভালো করবেন এর জন্য বিভিন্ন পন্থা রয়েছে, সেই পন্থাগুলি আপনাকে অবলম্বন। সবচেয়ে ভালো পন্থা হচ্ছে সদাচরণের মাধ্যমে, ভালো আখলাক চরিত্রের মাধ্যমে, ভালো ভাষার মাধ্যমে আকৃষ্ট করা। বাশশিরু ওয়ালা তুনাফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করো, মানুষের মাঝে ঘৃণা ছড়ায় না। আপনি যদি তাদেরকে আপনি আন্তরিকতা দেখান, তাদের কষ্টে তাদের পাশে দাঁড়ান, তাহলে অবশ্যই তারা এগুলো বিষয়কে তারা লক্ষ্য রাখবে এবং আকৃষ্ট হবে দিন ইসলামের দিকে। তারপরে 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে সুন্নতের অনুসরণ ক্ষেত্রে বা সুন্নতের গাফিলতির একদল আছে কোন সুন্নতি পালন করছেন না, আহলে হাদিস, কিন্তু হাদিস আমল করছেন না, সুন্নত সব ছেড়ে দিচ্ছেন না। শুধু নামাজের সুন্নত নেই, দৈনন্দিন জীবনের সুন্নত। এই যে বাথরুমে যাচ্ছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, নাম বিসমিল্লাহ বলে খাচ্ছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে বলছেন, এইগুলি হচ্ছে বিষয়।
আর দৈনন্দিন জীবনে বাড়িতে ঢুকলেন, বাড়ি থেকে বেরোলেন, গাড়িতে চললেন, এই সুন্নতগুলি পালন করছেন আপনি? যে কোনো জায়গায় অবস্থান করলেন, যখন প্রথম নামলেন যে দোয়া পড়তে হবে, এইসব সুন্নতগুলি পালন করছেন? এরকম বহু সুন্নত রয়েছে। তাহলে অনেকের গাফিলতি এই ক্ষেত্রে রয়েছে। আবার কিছু লোক আছে সুন্নতের ক্ষেত্রে এত বাড়াবাড়ি আর ফতুয়ার ক্ষেত্রে এত বাড়াবাড়ি যে কারো যদি রিজিকে কিছু হারাম থাকে ওর বাড়ি খাবেই না। এইটা একবারে চরমপন্থী, চরমপন্থা এটি। আমি কিছু মানুষ সম্পর্কে জানি এরকম, যাদেরকে অনেকে দেখা যায় যে তারা মাশাআল্লাহ ইলম চর্চাও করছে, কিন্তু এত বাড়াবাড়ি, অথবা আমাদের দিনী ভাইয়েরা এত বাড়াবাড়ি যে অমুকের বাড়ি দাওয়াত খাবো না, কারণ অমুক সুদ খায়, অমুকের বাড়িতে বিড়ির ব্যবসা আছে, অমুকের বাড়িতে এই আছে। আরে যেটা আছে সেটা আছে, কিন্তু আপনি খাচ্ছেন, তো সেই জন্য আপনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনার রুজিটা হালাল না হারাম, আপনি কোনটা আমাকে খাওয়াচ্ছেন জিজ্ঞাসা করতে হবে নাকি? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন না খাননি? খেয়েছেন না? ইহুদিরা সব হালাল খেত নাকি? না হারাম করছিল? হারাম করছিল না হারাম খেত না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকলেহিমির রিবা ওয়াকলেহিমির রিবা ওয়াকাদ নুহু আনহু। এই ইহুদিরা সুদখোর, অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তাহলে 1400 বছর কোরআন নাযিল হওয়ার জামানায় তারা সুদখোর ছিল। সেই সুদখোরদের বাড়িতে রাসূলুল্লাহ সব জিজ্ঞাসা গিয়ে করেন, এ বুড়ি তুমি যে আমাকে দাওয়াত দিচ্ছ, তুমি আবার সুদের টাকা দিয়ে আমাকে ওই তোমার ওই বকরি গোশত খাওয়াচ্ছ নাকি হালাল পয়সা দিয়ে খাওয়াচ্ছ? জিজ্ঞাসা করেছেন। আমাদের কিছু চরমপন্থী ভাই রয়েছে, ওই বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দাওয়াত হলে, কোনো বাড়িতে দাওয়াত দিয়েছে, হ্যাঁ আপনার রোজগারটা কি, আপনি কি রোজগার করেন, আপনার ইনকাম সোর্স জিজ্ঞাসা করবে। তারপরে এইটা জবাই হয়েছে, কোথা থেকে জবাই হয়েছে? ওই কসাইখানাতে। কসাইখানায় মুসলিম না কে? আর তারপরে বলছে মুসলিম হলে সে নামাজ পড়ে কিনা। সুবহানাল্লাহ। এই পশ্চিমবঙ্গে এইরকম কেসার কথা শুনেছি, কারণ সারা দুনিয়ার সাথে যেহেতু আমার সম্পর্ক আছে, পশ্চিমবঙ্গে কিছু এইরকম চরমপন্থী আছে, যার ফলে সতর্ক সাবধান করছি। আসল হচ্ছে সালামত, আসল হচ্ছে যে আপনি যেটা খাচ্ছেন আপনার জন্য হালাল। যতক্ষণ পর্যন্ত সে এসে না বলবে যে এইটা কিন্তু আমার, এটা সুদের টাকা দিয়ে খাওয়াচ্ছি, এটা লটারিতে পয়সাটা জিতেছি সেই জন্য খাওয়াচ্ছি, ওইটা থেকে খাওয়াচ্ছি, হ্যাঁ এটা ওই এটা বিসমিল্লাহ বলিনি কিন্তু এমনি জবাই হয়েছে, কিন্তু যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে জায়েজ। আসল হচ্ছে জায়েজ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্রমাণ না আছে যে সেটি হারাম। তো আশা করি এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। 10 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে রিজিক গ্রহণের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন। রিজিকের জন্য মরিয়া হয়ে এমন ছুটছেন যে আল্লাহকে ভুলে যাচ্ছেন, পরকালকে ভুলে যাচ্ছেন, মসজিদকে ভুলে যাচ্ছেন, নামাজকে ভুলে যাচ্ছেন, ফরজ ইবাদত বন্দেগী ভুলে যাচ্ছেন, আখিরাত থেকে আপনি উদাসীন গাফেল হয়ে যাচ্ছেন, এমনটা যেন না হয়। আবার কিছু লোক আছে এমন অলস যে একটু ধার্মিক হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম হয়েছে, আর হওয়ার পরে কাজকর্ম করে না। আমাদের বেশ কিছু লোককে দেখি বা যুবক ভাইদেরকে দেখছি যারা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি নেই, লেখাপড়া আর করতে চান না। কিছুটা হেদায়েত হওয়ার পরে সামান্য কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়েছেন আর তারপর লেখাপড়া ছেড়ে দিয়েছে। এখন কি করবেন? রোজগার লাগবে, বিয়ে শাদী করতে হবে, তখন ইউটিউবার হয়ে গেলেন আপনি, হ্যাঁ, আর ফেসবুক মাস্টার হয়ে গেলেন, আর তারপরে সেখানে তখন অ্যাড থেকে ইনকাম করা শুরু করলেন। হারামে চলে গেলেন না আপনি, যে নোংরা অ্যাড আসছে আর সেখান থেকে আপনি রোজগার করছেন, তো হারাম রিজিক হারাম হয়ে যাচ্ছেন না? অথচ আপনি যদি উচ্চ শিক্ষিত হইতেন, আপনার শিক্ষাতে বাধা, ইসলাম কি বাধা? বাধা নয়। সুতরাং আপনাদের যখন বয়স আছে পড়ার, লেখাপড়া করুন। এই না যে মাধ্যমিক পড়ে, উচ্চ মাধ্যমিক পড়ে, গ্রাজুয়েশন করে থেকে গেলাম, যেমন তেমন করে ঠিক আছে সারা পড়লাম, এইরকম পড়া চলবে না। বরং উচ্চ শিক্ষিত হওয়ার চেষ্টা, মুসলিমদেরকে শিক্ষিত হয়েই ওপরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের নেক আমল কবুল করেন। যেই কথাগুলি বললাম আল্লাহ যেন এই কথাগুলিতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন আর আমার কথাগুলি শুনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন এবং তাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমি আপনাদের সামনে প্রশ্নগুলো পড়ব। এটা জেনে রাখেন যে প্রশ্ন অনেক এসেছে।